হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। পোস্ট বেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনের জন্য আজ আমি আপনাদের সঙ্গে কমিউনিটি হেলথ নার্সিং থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার শেয়ার করতে চলেছি। আজ আমি আপনাদের সঙ্গে পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, primary healthcare is a popular phrase which has come into practice in the field of health after the option A Alma-Ata Conference 1978, option B ICDS phase 1, option C RCH program phase 2, option D none of the above. আমাদের হেলথের ফিল্ডে প্রাইমারি হেলথ কেয়ার একটি ইম্পর্টেন্ট এবং পপুলার ফেজ যা প্র্যাকটিসে এসেছে এর মধ্যে কোন অর্গানাইজেশনের ডিক্লারেশনের ফলে? অ্যান্সার অপশন এ আলমা-আটা কনফারেন্স 1978। প্রাইমারি হেলথ কেয়ার একটি ইম্পর্টেন্ট বা পপুলার ফেজ যা প্র্যাকটিসে এসেছে আলমা-আটা কনফারেন্স 1978-এর ডিক্লারেশনের পরে। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য জুনোটিক ডিজিজ অ্যামং দ্য ফলোয়িং। অপশন এ র্যাবিস অ্যান্ড প্লেগ, অপশন বি বোভাইন টিউবারকিউলোসিস, অপশন সি অ্যানথ্রাক্স, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। এর মধ্যে জুনোটিক ডিজিজ কোনটি? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ এখানে যা যা এক্সাম্পল দেওয়া রয়েছে প্রত্যেকটি জুনোটিক ডিজিজ, যেমন র্যাবিস, প্লেগ, বোভাইন টিউবারকিউলোসিস, অ্যানথ্রাক্স ইত্যাদি। জুনোটিক ডিজিজ বা জুনোসিস হচ্ছে যখন কোনো ডিজিজ বা ইনফেকশন কোনো ভার্টিব্রেট অ্যানিমেল থেকে ম্যানের মধ্যে ট্রান্সমিট হচ্ছে তখন তাকে জুনোটিক ডিজিজ বা জুনোসিস বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, under the ICDS or Integrated Child Development Services Scheme, there is one Anganwadi worker for option A 1000 population, option B 20,000 population, option C 30,000 population, option D 5,000 population. ICDS স্কিমের মধ্যে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কতজন পপুলেশনকে কভার করেন? অ্যান্সার অপশন এ 1000 পপুলেশন। আইসিডিএস স্কিমের মধ্যে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার 1000 পপুলেশনকে কভার করেন এবং আইসিডিএসে বেনিফিশিয়ারিরা হলেন প্রেগনেন্ট ওমেন, নার্সিং মাদার, ওমেন বিটুইন 15 to 45 ইয়ার্স, চিলড্রেন 0 to 6 ইয়ার্স এবং অ্যাডোলেসেন্ট গার্ল 11 to 18 ইয়ার্স। নেক্সট কোশ্চেন, গ্রুপ ডিসকাশন ইজ আ অপশন এ ওয়ান ওয়ে কমিউনিকেশন, অপশন বি টু ওয়ে কমিউনিকেশন, অপশন সি রিটেন কমিউনিকেশন, অপশন ডি নন ভার্বাল কমিউনিকেশন। গ্রুপ ডিসকাশন এর মধ্যে কোন ধরনের কমিউনিকেশন? অ্যান্সার অপশন বি টু ওয়ে কমিউনিকেশন। টু ওয়ে কমিউনিকেশনের একটি এক্সাম্পল হলো গ্রুপ ডিসকাশন এবং এখানে বেশ কিছু গ্রুপ টিচিং বা গ্রুপ ডিসকাশনের মেথড দেওয়া রয়েছে, ওয়ান ওয়ে এবং কিছু টু ওয়ে মেথড দেওয়া রয়েছে। লেকচার, ফিল্ম, চার্ট, ফ্ল্যানেল গ্রাফ, এক্সিবিট, ফ্ল্যাশ কার্ড ইত্যাদি হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন মেথড। গ্রুপ ডিসকাশন, প্যানেল ডিসকাশন, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, রোল প্লেয়িং, ডেমনস্ট্রেশন ইত্যাদি হলো টু ওয়ে কমিউনিকেশন। নেক্সট কোশ্চেন, কপলিক স্পট ইজ আ পজিটিভ সাইন অফ অপশন এ মিজিলস, অপশন বি চিকেন পক্স, অপশন সি মামস, অপশন ডি টাইফয়েড। এর মধ্যে কোন ডিজিজের পজিটিভ সাইন হলো কপলিক স্পট? অ্যান্সার অপশন এ মিজিলস। মিজিলস বা রুবিওলাতে প্রোড্রোমাল স্টেজে চিকের ইনার সারফেসে বা ওরাল মিউকোসাতে এক ধরনের স্মল ব্লুইশ হোয়াইট স্পট দেখা যায় যা রেড বেস থাকে। এই ধরনের স্পটটি কপলিক স্পট নামে পরিচিত এবং এই কপলিক স্পট মিজিলসের একটি ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। নেক্সট কোশ্চেন, an ASHA worker or accredited social health activist worker works with option A 10,000 population, option B 1,000 population, option C 30,000 population, option D 500 population. একজন আশা ওয়ার্কার কতজন পপুলেশন কভার করেন? অ্যান্সার অপশন বি 1000 পপুলেশন। একজন আশা ওয়ার্কার 1000 পপুলেশন কভার করেন এবং এখানে একজন আশা ওয়ার্কারের বেশ কিছু রোল এবং রেসপন্সিবিলিটিস দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, অপরচুনিস্টিক ইনফেকশন মিনস অপশন আ ইনফেকশন কজড বাই এনিমেল, অপশন বি ইনফেকশন কজড বাই মেডিকেল পার্সন, অপশন সি ইনফেকশন কজড বাই আ ডিফেক্ট ইন হোস্ট ডিফেন্স, অপশন ডি ইনফেকশন কজড বাই প্যারাসাইট। অপরচুনিস্টিক ইনফেকশন বলতে কি বোঝায়? অ্যান্সার অপশন সি ইনফেকশন কজড বাই আ ডিফেক্ট ইন হোস্ট ডিফেন্স।
অপরচুনিস্টিক ইনফেকশন হলো যখন হোস্টের মধ্যে ডিফেন্স সিস্টেম বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমের যখন ডিফেক্ট হচ্ছে, যার ফলে ওই হোস্টের মধ্যে ইনফেকশন দেখা যাচ্ছে এবং ডিজিজ প্রডিউস করছে। এখানে বেশ কিছু অর্গানিজমের নাম দেওয়া রয়েছে যারা অপরচুনিস্টিক ইনফেকশনের জন্য দায়ী, যেমন হার্পিস সিমপ্লেক্স, সাইটোমেগালোভাইরাস, টক্সোপ্লাজমা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্ট্রাসেলুলার, নিউমোসিস্টিস ইত্যাদি। এবং এইডস পেশেন্টদের মধ্যে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বা ডিফেন্স সিস্টেম বা ইমিউনিটি সিস্টেম অনেকটাই কম থাকছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকছে, তার জন্য এইডস পেশেন্টদের মধ্যে কমনলি অপরচুনিস্টিক ইনফেকশন দেখা যায়। নেক্সট কোশ্চেন, the term eradication means option A termination of all transmission of infection, option B separation of infected person from all non-infected person, option C killing of all vectors that spread the disease, option D continuous monitoring of person with ill health. Eradication বলতে কি বোঝায়? Answer option A termination of all transmission of infection. ইরাডিকেশন হলো কোনো ইনফেকশনের ট্রান্সমিশনকে সম্পূর্ণরূপে বন্ধ করা বা টার্মিনেট করা। অর্থাৎ ইরাডিকেশন বলতে বোঝাচ্ছে কোনো ইনফেকশনের মেন কারণ, মূল কারণ বা রুট কজকে টার্মিনেট করা। যেমন একটি এক্সাম্পল হলো স্মল পক্স ইরাডিকেট হয়ে গেছে। আর এলিমিনেশন কথার অর্থ হলো যখন কোনো ডিফাইন জিওগ্রাফিক্যাল এরিয়াতে নতুন কেসের সংখ্যা, অর্থাৎ কোনো ডিজিজের নতুন কেসের সংখ্যা যখন 0, তখন তাকে বলা হচ্ছে এলিমিনেশন। নেক্সট কোশ্চেন, incubation period means option A the time interval between entry of microorganism and first symptoms of infection, option B the time interval between entry of microorganism and first medical care, option C the time interval between entry of microorganism and total cure of disease, option D the time interval between entry of microorganism up to the 7 days. incubation period বলতে কি বোঝায়? Answer option A the time interval between entry of microorganism and first symptoms of infection. বেশিরভাগ কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে ডিজিজ সাইকেলে বেশ কিছু স্টেজ দেখা যায়। ফার্স্ট স্টেজ হলো ইনকিউবেশন পিরিয়ড। এই সময় কি হয়, কোনো ডিজিজ এজেন্ট যখন বডিতে এন্ট্রি করে এবং ফার্স্ট ক্লিনিক্যাল সাইন সিমটম প্রডিউস করে, এই পিরিয়ডটিকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। সেকেন্ড স্টেজটি হলো প্রোড্রোমাল পিরিয়ড। এই পিরিয়ডটি শর্ট পিরিয়ড, 1 থেকে 4 দিনের মতো হয়ে থাকে এবং এই সময় ভেগ সাইন অ্যান্ড সিমটম দেখা যায়, যার ফলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করা সম্ভব হয় না বা পসিবল হয় না। থার্ড স্টেজ হলো ফাস্টিজিয়াম। এই ক্ষেত্রে ডিজিজের সাইন অ্যান্ড সিমটম ক্লিয়ারলি বোঝা যায়, যার ফলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করা পসিবল হয়। ফোর্থ স্টেজ হলো ডিফারভেসেন্স। এই সময় পেশেন্ট কিছুটা বেটার ফিল করেন, কারণ বডির যে ইমিউনিটি সিস্টেম বা ডিফেন্স সিস্টেম তা রেসপন্স করতে শুরু করে। ফিফথ স্টেজ হলো কনভ্যালেসেন্স। এই স্টেজে পেশেন্টের রিকভারি এস্টাবলিশ হয়, পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হতে শুরু করেন। এবং ডিজিজ সাইকেলের লাস্ট স্টেজ হলো রিফেকশন। এই ক্ষেত্রে কি হয়, পেশেন্ট তার ইলনেস থেকে রিকভার করেন। নেক্সট এখানে একটি ডিজিজ সাইকেল দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, ফ্যামিলি হেলথ সার্ভিস ইনক্লুড অপশন এ মেটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, অপশন বি নিউট্রিশন, অপশন সি ফ্যামিলি প্ল্যানিং, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। ফ্যামিলি হেলথ সার্ভিসের মধ্যে কী কী ইনক্লুড রয়েছে? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। ফ্যামিলি হেলথ সার্ভিসের মধ্যে মেটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, নিউট্রিশন, হেলথ এডুকেশন ইত্যাদি ইনক্লুড রয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। Following all are the example of communicable disease except option A measles, option B hypertension, option C pertussis, option D influenza. এর মধ্যে কোনটি কমিউনিকেবল ডিজিজ নয়? অ্যান্সার অপশন বি হাইপারটেনশন। করোনারি আর্টারি ডিজিজ, হাইপারটেনশন, স্ট্রোক, ডায়াবেটিস ইত্যাদি হলো নন কমিউনিকেবল ডিজিজ। নেক্সট কোশ্চেন, temporary hardness of water can be removed by option A boiling, option B addition of periscreen, option C screening, option D balanced ventilation. এর মধ্যে কোন পদ্ধতির দ্বারা জলে টেম্পোরারি হার্ডনেস রিমুভ করা যায়? অ্যান্সার অপশন এ বয়লিং।
জলের হার্ডনেসের বেশ কিছু কারণ রয়েছে, যেমন বাইকার্বনেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, সালফেট অ্যান্ড ক্লোরাইড অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, সল্ট অফ আয়রন, জিঙ্ক অ্যান্ড সিলিকা ওকেশনালি। অর্থাৎ জলের মধ্যে বেশ কিছু মিনারেল সল্টের প্রেজেন্সের জন্য জলের হার্ডনেস দেখা যায়, এবং টেম্পোরারি হার্ডনেসকে কার্বনেট হার্ডনেসও বলা হয়, এবং পার্মানেন্ট হার্ডনেসের বেশ কিছু কারণ হলো সালফেট, ক্লোরাইড, নাইট্রেট অফ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ইত্যাদি প্রেজেন্সের জন্য জলের পার্মানেন্ট হার্ডনেস দেখা যায়। জলে টেম্পোরারি হার্ডনেস এবং পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করার বেশ কিছু এখানে মেথড রয়েছে। টেম্পোরারি হার্ডনেস রিমুভ করার বেশ কিছু মেথড হলো বয়লিং, অ্যাডিশন অফ লাইম, অ্যাডিশন অফ সোডিয়াম কার্বনেট, পারমিউটেড প্রসেস অর ওয়েস এক্সচেঞ্জ প্রসেস। এবং পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করার দুটি পদ্ধতি হলো অ্যাডিশন অফ সোডিয়াম কার্বনেট এবং বেস এক্সচেঞ্জ প্রসেস অর পারমিউটেড প্রসেস। বয়লিং একটি পদ্ধতি যার সাহায্যে জলের টেম্পোরারি হার্ডনেস রিমুভ করা যায়। নেক্সট কোশ্চেন, the disease transmitted from animal to man is named as option A zoonotic disease, option B iatrogenic infection, option C nosocomial infection, option D opportunistic infection। যখন কোনো ডিজিজ এনিম্যাল থেকে ম্যানের মধ্যে ট্রান্সমিট হচ্ছে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ জুনোটিক ডিজিজ বলা হয়ে থাকে। যখন কোনো ডিজিজ বা ইনফেকশন এনিম্যাল থেকে ম্যানের মধ্যে ট্রান্সমিট হচ্ছে তখন তাকে জুনোসিস বা জুনোটিক ডিজিজ বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, দ্য ব্যাকবোন অফ কমিউনিটি হেলথ নার্সিং ইজ অপশন এ হোম ভিজিট, অপশন বি সার্ভে, অপশন সি রিসার্চ, অপশন ডি সেন্সাস। কমিউনিটি হেলথ নার্সিং বা পাবলিক হেলথ নার্সিংয়ের ব্যাকবোন কাকে বলা হয়? অ্যান্সার অপশন এ হোম ভিজিট। হোম ভিজিট হলো পাবলিক হেলথ নার্সিং বা কমিউনিটি হেলথ নার্সিংয়ের ব্যাকবোন। নেক্সট কোশ্চেন, অ্যানাদার নেম অফ মিজেলস ইজ অপশন এ রুবেওলা, অপশন বি রুবেল্লা, অপশন সি ভ্যারিওলা, অপশন ডি ফেরিসিলা। মিজেলসের অপর নাম কি? অ্যান্সার অপশন এ রুবেওলা। মিজেলসের অপর নাম হলো রুবেওলা। জার্মান মিজেলসের অপর নাম হলো রুবেল্লা, স্মল পক্সের অপর নাম হলো ভ্যারিওলা এবং চিকেন পক্সের অপর নাম হলো ভ্যারিসেলা। নেক্সট কোশ্চেন, বিসিজি ভ্যাকসিন ইজ গিভিং বাই হুইচ রুট? অপশন এ ইন্ট্রাডার্মাল, অপশন বি ইন্ট্রামাস্কুলার, অপশন সি সাবকিউটেনিয়াস, অপশন ডি ওরাল। বিসিজি ভ্যাকসিন কোন রুটে দেওয়া হয়? অ্যান্সার অপশন এ ইন্ট্রাডার্মাল রুটে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। বিসিজি ভ্যাকসিন অ্যাট বার্থে দেওয়া হয় এবং 1 ইয়ার পর্যন্তও দেওয়া যায়। আপ টু 1 মান্থ পর্যন্ত 0.05 ml দেওয়া হয় এবং 1 মাসের পর থেকে 1 ইয়ার পর্যন্ত 0.1 ml দেওয়া হয়। ইন্ট্রাডার্মালি দেওয়া হয় লেফট আপার আর্মে। ইমিউনাইজেশন শিডিউল থেকে নার্সিংয়ের বিভিন্ন এক্সামে কোশ্চেন থাকে। ইমিউনাইজেশন শিডিউলের একটি ডিটেলস ভিডিও শেয়ার করা রয়েছে, তার লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কী রয়েছে। Sterilization of milk is done by option A pasteurization, option B autoclave, option C tyndallization, option D ordinary boiling। মিল্ক স্টেরিলাইজেশন করা হয় এর মধ্যে কোন পদ্ধতির দ্বারা? অ্যান্সার অপশন এ পাস্তুরাইজেশন প্রসেসে মিল্কের স্টেরিলাইজেশন করা হয়। পাস্তুরাইজেশনের বেশ কিছু মেথড রয়েছে এবং সেই মেথডগুলি ইউজ করা হয় মিল্ক স্টেরিলাইজেশনের জন্য, যেমন হোল্ডার ওর ভ্যাট মেথড রয়েছে, হাই টেম্পারেচার শর্ট টাইম মেথড রয়েছে এবং আলট্রা হাই টেম্পারেচার মেথড রয়েছে ইত্যাদি মেথড ব্যবহার করে মিল্কের পাস্তুরাইজেশন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, অ্যাকশন টেকেন প্রায়র টু অনসেট অফ ডিজিজ ইজ কল্ড অপশন এ প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন, অপশন বি প্রাইমারি প্রিভেনশন, অপশন সি সেকেন্ডারি প্রিভেনশন, অপশন ডি টার্সিয়ারি প্রিভেনশন। কোনো ডিজিজ শুরু হওয়ার আগে যে অ্যাকশন নেওয়া হয় তাকে কোন ধরনের প্রিভেনশন বলা হয়? অ্যান্সার অপশন বি প্রাইমারি প্রিভেনশন বলা হয়ে থাকে। লেভেল অফ প্রিভেনশন 4 ধরনের রয়েছে: প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন এবং টার্সিয়ারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন হলো যখন কোনো ডিজিজ শুরু হওয়ার আগে অ্যাকশন নেওয়া হচ্ছে সেটাই হলো প্রাইমারি প্রিভেনশন, এবং হেলথ প্রমোশন স্পেসিফিক প্রোটেকশন হলো প্রাইমারি লেভেল অফ প্রিভেনশনের মোড অফ ইন্টারভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন হলো যখন ডিজিজ হয়ে গেছে সেই ডিজিজ চলাকালীন যে প্রিভেনশন নেওয়া হয়, অর্থাৎ আর্লি ডায়াগনোসিস করা, ট্রিটমেন্ট করা, স্ক্রিনিং টেস্ট, কেস ফাইন্ডিং ইত্যাদি হলো মোড অফ ইন্টারভেনশন সেকেন্ডারি প্রিভেনশনের। এবং টার্সিয়ারি প্রিভেনশন হলো ডিজিজ হয়ে গেছে, ডিজিজ হয়ে যাওয়ার পরে ডিসেবিলিটি লিমিটেশনের জন্য এবং রিহ্যাবিলিটেশনের জন্য যে অ্যাকশন নেওয়া হয় সেটাই হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশন।
নেক্সট কোশ্চেন, the total amount of vitamin A prophylaxis is given to a child from 9 months to 5 years is option A 1 lakh international unit, option B 2 lakh international unit, option C 9 lakh international unit, option D 17 lakh international unit। একজন চাইল্ডকে 9 মান্থ থেকে 5 ইয়ার্স পর্যন্ত ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস দেওয়া হয়, টোটাল অ্যামাউন্ট কতটা দেওয়া হয়ে থাকে? অ্যান্সার অপশন ডি 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়। কীভাবে চলুন দেখে নেওয়া যাক। ভিটামিন এ ওয়েলের ফার্স্ট ডোজ দেওয়া হয় 9 মান্থ থেকে 12 মান্থের মধ্যে 1 ml or 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট এবং ওরালি দেওয়া হয়ে থাকে। ভিটামিন এ ওয়েলে সেকেন্ড ডোজ থেকে 9 ডোজ পর্যন্ত দেওয়া হয় 16 থেকে 24 মাস থেকে 5 ইয়ার্স এজ পর্যন্ত 6 মান্থ ইন্টারভ্যালে 2 ml or 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয় ওরালি। সেকেন্ড ডোজ থেকে 9 ডোজ পর্যন্ত টোটাল 8টি ডোজ হচ্ছে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ইন্টু 8 সমান 16 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট এবং 1 ml or 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের একটি ডোজ দেওয়া হচ্ছে। তাহলে 16 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট প্লাস 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট সমান হচ্ছে 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। টোটাল ভিটামিন এ ওয়েল প্রোফাইল্যাক্সিস দেওয়া হচ্ছে একজন চাইল্ডকে 9 মান্থ থেকে 5 ইয়ার্স এজ পর্যন্ত। নেক্সট কোশ্চেন, ফার্স্ট রাউন্ড পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম কন্ডাক্টেড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার অপশন এ 1995, অপশন বি 1975, অপশন সি 2002, অপশন ডি 2005। ইন্ডিয়াতে কোন সালে ফার্স্ট রাউন্ড পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম হয়েছিল? অ্যান্সার অপশন এ 1995-এ। ইন্ডিয়াতে ফার্স্ট রাউন্ডে পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম 1995-এ হয়েছিল এবং এই পালস পোলিও ইমিউনাইজেশন মেনলি পোলিওমাইলাইটিসকে ইরাডিকেট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কন্ডাক্ট করেছিল এবং ফার্স্ট রাউন্ডে পালস পোলিও ইমিউনাইজেশন 1995-এ হয়েছিল। নেক্সট কোশ্চেন, the scientific study of human population is termed as option A demography, option B epidemiology, option C census, option D survey। এই কোশ্চেনটি সবার জন্য থাকলো। এই কোশ্চেনটির অ্যান্সার আপনারা কমেন্ট করে জানাতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।